হ্যালো এভরিওয়ান, দেখো এখন মোটামুটি রাত 8:30 বাজে। আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, পাশে একটা বিয়ে বাড়িতে যাব। তো আজকে বউ ভাত, তো আমরা সবাই বউ ভাতে যাচ্ছি। তো আজকে এর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার ঋদ্ধিমান মামা বাড়ি থেকে বাড়ি এসেছে, তো আমি অনেক হ্যাপি। তো চলো ঋদ্ধিমানকেও দেখাবো। কি করছো? এখনও রেডি হওনি? বৌদি কি করছে? বৌদি পাপার জন্য জল নিয়ে নিচ্ছে বোতলে। ভীষণ বেরু বেরু করলো, ঠিক আছে, বাবার বাড়িতে, তাই না? আজকে মন খারাপ, বাড়ি থেকে চলে এসেছে। আমি একটু শরীরটা ভীষণ খারাপ, বিয়ে বাড়ি যাবো, কিন্তু আমি মাকে ছাড়া যাব না। মা যেতে চায়নি, কিন্তু জোর করে নিয়ে যাচ্ছে। দেখো ঋদ্ধিমান হাঁটি হাঁটি দিচ্ছে ওর ঠামির সঙ্গে। ঋদ্ধি, পাপা। টিকিটা এখন বড় হয়ে গেছে, ওই যে দিদির কাছে গেছে। ওর কোলে নে, ভাইকে কোলে নে, পড়ে যাবে কিন্তু। পড়ে গেলে কিন্তু আমি যাব না, যদি নোংরা ভরে যায় জামায়। ডাকো না, দিদাকে ডাকো। এই যে আমার পাগল, এত মিস করেছি না, কি বলবো, কান্না করেছি একা একা। সারাটা দিন আমার কিভাবে কেটে গেছে আমি জানি না। আমাদের বাড়ি থেকে মাত্র 30 সেকেন্ড লাগে, ওই যে বিয়ে বাড়িতে দেখো কত লোক দেখা যাচ্ছে, মাত্র 30 সেকেন্ড লাগে, তবুও এত সেজেছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো অনেক দিন হলো তোমাদের সঙ্গে তেমন একটা ভিডিও শেয়ার করা হয় না, একটু ব্যস্ত আছি তাই। তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা বিয়ে বাড়ির ব্লগ ভিডিও শেয়ার করব, তাই চলে আসলাম। তো দেখো বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে মিডিলে বসে আছে ব্রাইড। তো ব্রাইডকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বেশ সেজেছিল, একটা বেগুনি রঙের শাড়ি পরেছিল, দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে দেখো সেদিন কিন্তু ভালোই গরম ছিল, আর আমার ঋদ্ধি একটু জ্বালাতন করছিল, তো ওর জন্য এক্সট্রা করে জলও নিয়ে এসেছিলাম, কারণ ও বারবার জল খেতে চাইছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর এখানে দেখো মা ওকে কোলে নিতে চাইছে, কিন্তু ও যাবে না, কারণ ওর ওইদিকে গান চলছিল। তো ওই মিউজিকটা যতবার শুনছে ও নেচে উঠছে, যতবার শুনছে নেচে উঠছে। তো ওকে বলছিলাম যে না, ওদিকে যেতে হবে না, কারণ ওকে একটু ভুলাচ্ছিলাম, কারণ ওখানে সবাই নাচ করছিল আর অনেক ধুলো উঠছিল, তো ঠান্ডা লেগে যাবে। এমনিতেই মা বাড়ি থেকে কদিন আগে বেরিয়ে এসেছে, একটু ঠান্ডা লেগেছে। আর এই যে বলতে বলতে মেজদিও চলে এসেছে আমার, আর আমার ঋদ্ধি সোনার বড়দিও কিন্তু চলে এসেছে দেখো। তো ওদের কোলে গিয়েও কিন্তু বায়না করছে যে ওইখানে নিয়ে চলো যেখানে গান হচ্ছে। তো ওর দিদি বলছিল তুমি এখানেই নাচো সোনা, ওখানে যেতে হবে না। তো যাই হোক, এখানেও একটু নেচে নিল। আর একটু পরে দেখো একটা মজার কাণ্ড হবে তোমাদের সঙ্গে, এটা আর শেয়ার না করে পারলাম না। সোনা ঘুমিয়ে গেছে, দেখো আমার ঋদ্ধি সোনা বিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে গেছে। তোমার ছেলে কি খাবে এখন? ও তো খেতে পারবে না কিছু, ঘুমিয়ে গেছে। মজার বিষয়টা এই যে আমার ঋদ্ধি ঘুমিয়ে গেছে। তো দেখো আমার কাকুলি বৌদি আর পিঙ্কি বৌদিও চলে এসেছিলো একটু পরে, আমরা একটু আগে এসেছিলাম। আর আমরা একটু ছবি তুলে নিলাম সবাই, আর একটু মজা করে নিলাম। তো তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি 10টা বেজে গেছিলো। তো আমরা সবাই খেতে বসে গেছিলাম। এই যে দেখো বাবা, আমি আর ওইখানে মা বসেছে, আর একটা ভাই বসেছে। তো আমরা খেতে বসে গেছি। আর এদিকে দেখো খাবারও দিয়ে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই চলে গেছিলাম একটু বাইরে। সবাই নাচানাচি করছিল, তো সেগুলো দেখার জন্য। কিন্তু এসে দেখি ও মা, এখানে তো আমার বৌদি, আমার ভাস্তি, আমার ভাগ্নি ওরাই নিচে ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার আর ওখানে নাচা হয়নি, এমনিতে শরীরটা অতটা ভালো ছিল না। তারপরে ওরা নাচছে সমান সমান, আর এত ধুলো উঠছিল যে নাচার পরে অবশ্যই ওদের ফেসগুলো সব সাদা হয়ে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর একটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও আমার ভিডিওটা দেখতে পারে।